নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। এবং তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কটি উত্তর সঠিক করেছো। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন: দেশীয় ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি? অপশান এ দিগদর্শন পত্রিকা, অপশান বি সমাচার দর্পণ, অপশান বি সংবাদ প্রভাকর, অপশান ডি তত্ত্বাবধানী। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সমাচার দর্পণ। দেশীয় ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম সমাচার দর্পণ। পরবর্তী প্রশ্ন: কার আমলে ভারতে প্রথম মঙ্গোলরা আক্রমণ করে? অপশান এ গিয়াসউদ্দিন বলবন, অপশান বি ইলতুৎমিশ, অপশান সি আলাউদ্দিন খলজি, অপশান ডি সুলতানা রাজিয়া। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইলতুৎমিশ। ইলতুৎমিশের আমলে ভারতে প্রথম মঙ্গোলরা আক্রমণ করে। পরবর্তী প্রশ্ন: তহকিক ই হিন্দু গ্রন্থের লেখক কে? অপশান এ মিনহাজ উল সিয়াজ, অপশান বি আল বিরুনি, অপশান সি ইবন বতুতা, অপশান ডি বদায়ুনি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি আল বিরুনি। তহকিক ই হিন্দু গ্রন্থের লেখক আল বিরুনি। পরবর্তী প্রশ্ন: কত খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধ সংগঠিত হয়? অপশান এ 1191 খ্রিস্টাব্দে, অপশান বি 1192 খ্রিস্টাব্দে, অপশান সি 1356 খ্রিস্টাব্দে, অপশান ডি 1526 খ্রিস্টাব্দে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 1191 খ্রিস্টাব্দে। 1191 খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে 1191 খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন: ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা কে ছিলেন? অপশান এ দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশান বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশান সি হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, অপশান ডি দাদাভাই নৌরোজি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা ছিলেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। পরবর্তী প্রশ্ন: কত খ্রিস্টাব্দে চম্পারণ সত্যাগ্রহের সূচনা হয়? অপশান এ 1915 খ্রিস্টাব্দে, অপশান বি 1917 খ্রিস্টাব্দে, অপশান সি 1919 খ্রিস্টাব্দে, অপশান ডি 1921 খ্রিস্টাব্দে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 1917 খ্রিস্টাব্দে। 1917 খ্রিস্টাব্দে চম্পারণ সত্যাগ্রহের সূচনা হয়। পরবর্তী প্রশ্ন: দিল্লির সুলতানি সাম্রাজ্যের শেষ শাসক কে ছিলেন? অপশান এ ফিরোজ শাহ তুগলক, অপশান বি গিয়াসউদ্দিন তুগলক, অপশান সি নাসিরুদ্দিন মোহাম্মদ, অপশান ডি নসরাত শাহ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে চারটি অপশানের মধ্যে অপশান সি নাসিরুদ্দিন মোহাম্মদ। দিল্লির সুলতানি সাম্রাজ্যের শেষ শাসক ছিলেন নাসিরুদ্দিন মোহাম্মদ। পরবর্তী প্রশ্ন: ভারতে আফগান শাসনের সূচনা করেন কে? অপশান এ শের শাহ, অপশান বি বহলুল লোদি, অপশান সি ইব্রাহিম লোদি, অপশান ডি সিকান্দার লোদি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি বহলুল লোদি। ভারতে আফগান শাসনের সূচনা করেন বহলুল লোদি। পরবর্তী প্রশ্ন: জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? অপশান এ লর্ড কার্জন, অপশান বি লর্ড চেমসফোর্ড, অপশান সি লর্ড আরউইন, অপশান ডি জেনারেল ডায়ার।
এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, লর্ড চেমসফোর্ড। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড চেমসফোর্ড। পরবর্তী প্রশ্ন, নববিধান ব্রাহ্ম সমাজ এর প্রতিষ্ঠাতা ছিলেন অপশান এ, দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশান বি, রামমোহন রায়, অপশান সি, কেশবচন্দ্র সেন, অপশান ডি, শিবনাথ শাস্ত্রী। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, কেশবচন্দ্র সেন। নববিধান ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন কেশবচন্দ্র সেন। পরবর্তী প্রশ্ন, কোন সুলতান উন্নত সেচ ব্যবস্থার জন্য যথেষ্ট পরিমাণে খাল খনন করেছিলেন? অপশান এ, ফিরোজ শাহ তুগলক, অপশান বি, ইলতুৎমিশ, অপশান সি, মোহাম্মদ বিন তুগলক, অপশান ডি, গিয়াসউদ্দিন বলবন। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক উন্নত সেচ ব্যবস্থার জন্য যথেষ্ট পরিমাণে খাল খনন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, দিল্লির কোন সুলতান সিজদা ব্যবস্থা প্রবর্তন করেন? অপশান এ, আলাউদ্দিন খলজি, অপশান বি, গিয়াসউদ্দিন বলবন, অপশান সি, ফিরোজ শাহ তুগলক, অপশান ডি, ইলতুৎমিশ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, গিয়াসউদ্দিন বলবন। দিল্লির সুলতান সিজদা ব্যবস্থা প্রবর্তন করেন, তিনি হলেন গিয়াসউদ্দিন বলবন। পরবর্তী প্রশ্ন, কত খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়? অপশান এ, 1191 খ্রিস্টাব্দে, অপশান বি, 1192 খ্রিস্টাব্দে, অপশান সি, 1280 খ্রিস্টাব্দে, অপশান ডি, 1301 খ্রিস্টাব্দে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 1192 খ্রিস্টাব্দে। 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই তরাইনের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কার আক্রমণকে দিল্লি সুলতানি শাসনের অবসানের জন্য অন্যতম প্রধান কারণ ধরা হয়? অপশান এ, তৈমুরলং, অপশান বি, বাবর, অপশান সি, চেঙ্গিস খাঁ, অপশান ডি, নাদির শাহ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, তৈমুরলং। তৈমুরলংয়ের আক্রমণকে দিল্লি সুলতানি শাসনের অবসানের জন্য অন্যতম প্রধান কারণ ধরা হয়। পরবর্তী প্রশ্ন, পুষ্যভূতি বংশের শাসকদের রাজধানী ছিল? অপশান এ, পাটালিপুত্র, অপশান বি, তক্ষশিলা, অপশান সি, বৈশালী, অপশান ডি, নালন্দা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, বৈশালী। পুষ্যভূতি বংশের শাসকদের রাজধানী ছিল বৈশালী। পরবর্তী প্রশ্ন, কোন মোগল সম্রাট সতীদাহ প্রথা বন্ধ করার চেষ্টা করেছিলেন? অপশান এ, হুমায়ুন, অপশান বি, আকবর, অপশান সি, শাহজাহান, অপশান ডি, ঔরঙ্গজেব। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, আকবর। আকবর আকবর মোগল সম্রাট সতীদাহ প্রথা বন্ধ করার চেষ্টা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, কার আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় বিশ্বখ্যাতি অর্জন করেছিল? অপশান এ, অশোক, অপশান বি, কনিষ্ক, অপশান সি, হর্ষবর্ধন, অপশান ডি, চন্দ্রগুপ্ত মৌর্য। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, হর্ষবর্ধন। হর্ষবর্ধনের আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় বিশ্বখ্যাতি অর্জন করেছিল। পরবর্তী প্রশ্ন, কার আমলে কুতুব মিনারের নির্মাণ কাজ শেষ হয়? অপশান এ, কুতুবউদ্দিন আইবক, অপশান বি, ইলতুৎমিশ, অপশান সি, গিয়াসউদ্দিন বলবন, অপশান ডি, আলাউদ্দিন খলজি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ইলতুৎমিশ। ইলতুৎমিশের আমলে কুতুব মিনারের নির্মাণ কাজ শেষ হয়। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন কালিদাসকৃত রচনাটি কোন নাটক নয়? নিম্নলিখিত কোনটি কালিদাসকৃত রচনাটি কোনো নাটক নয়? অপশান এ, অভিজ্ঞান শকুন্তলম, অপশান বি, মেঘদূতম, অপশান সি, মালবিকাগ্নিমিত্রম, অপশান ডি, বিক্রমবংশীয়ম। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, মেঘদূতম। মেঘদূতম কালিদাসকৃত রচনাটি যেটি নাটক নয়। পরবর্তী প্রশ্ন, কোন সম্রাটের আমলে হিউয়েন সাং ভারতে এসেছিলেন?
এখানে 4টে অপশান রয়েছে তোমাদের সামনে। অপশান এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান বি প্রথম চন্দ্রগুপ্ত, অপশান সি হর্ষবর্ধন, অপশান ডি অশোক। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি হর্ষবর্ধন। হর্ষবর্ধন সম্রাটের আমলে হিউয়েন সাং ভারতে এসেছিলেন। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে হিউয়েন সাংয়ের লেখা গ্রন্থটির নাম কি। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্ন উত্তর ছিল। তোমাদের প্রশ্ন উত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো যাতে তারা আপকামিং পরীক্ষায় এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে সবাই অবশ্যই জয়েন করে নেবে। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যেই সব প্রশ্নের উত্তরগুলো জানতে চাওয়া হয়েছে এবং তোমরা আজকে কটি উত্তর সঠিক করতে পেরেছো।